আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা রাতের যমুনা সেতু। তো আসলে আমরা দিনে যমুনা সেতুটা দেখেছি। অনেক সময় আমরা রাতে দেখে থাকি না, কেননা হয়তো বা রাতে গেলে ঘুমাইতে চলে আসি। তো চলে আসলাম আমরা টোল দিতে। এখানে আপনার হলো ব্রিজের টোল ভাড়া দিতে। তো এখানে আমরা বড় বাস নিয়ে গিয়েছিলাম। তো টোল ভাড়া দিয়ে আমরা ব্রিজে চলে আসলাম। তো আসলেই ব্রিজটা রাতের যে এত সুন্দর লাগে তা দেখার মতো, কেননা লাইটগুলো অনেক সুন্দর বাঁকা হয়ে থাকে, তা দেখার মতো। তো ব্রিজটা আসলে খুবই ভালো। আমরা হয়তো বা রাত্রে দেখি না কোনো সময়। তো আজকে আমি রাত্রে ভিডিওটা করছি, কেননা খুবই ভালো লাগতেছে। তো আসলে এই পাশ দিয়ে আমরা তো ব্রিজের এই পাশ ব্রিজটাতে উঠে যাই সব সময়, যেটাতে গাড়ি চলাচল করে। আর গাড়ির পাশে যে আপনার রেল লাইনটা আছে, এটাও অনেক সময় দেখা হয় না। যাই হোক, তো এই পরে দেখবেন আপনারা হলো এই যে পাশে দিয়ে রেলের জন্য যে আলাদা লাইনটা করছে, এই সাইড দিয়ে দেখেন ওই যে নতুন লাইটিং করা হচ্ছে। তো আসলেই এটা হলো ওই যে লাইটগুলি দেখেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে বাইরে আমরা কোথাও আসছি। তা আসলে বাইরে না, এটা যমুনা সেতুর পাশেই যে এই যে রেলের লাইনটা করা হয়েছে, রেল লাইনটা। তো এই রেল লাইনটার মূলত রাস্তা ওইটা। তো ওটার পুরোপুরি কাজ এখনও শেষ হয় নাই, কাজ চলতেছে। তো আমরা পিকনিকে গিয়েছিলাম অনেকজন বন্ধুবান্ধব। তো যাই হোক, তারপরেও হইলো আমরা অলরেডি ব্রিজটা দেখতে ভালো লাগলো এবং যাচ্ছি, খুবই ভালো লাগতেছে আমাদেরকে। তো আসলে জানি না কার কেমন লাগবে, কেননা অনেকেই সবাই দিনের বেলায় দেখছেন। তো রাতের বেলা দেখার জন্য আমার মাথায় আসলো যে একটু রাতের ভিডিওটা বানাই। তো আসলে ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে দেখেন। আর এই পাশ থেকে যে লাইটিংটা, যে লাইটিংয়ের কাজটা অনেক সুন্দর হয়েছে দেখেন। আর যখন ট্রেন চলাচল করবে তখন আরও বেশি সুন্দর লাগবে, কেননা লাইটিংয়ের আরও কিছু হয়তো বা কাজ বাকি আছে, ওগুলিও অলরেডি হয়ে যাবে। তো আসলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আর যাদের রাতের ব্রিজটা দেখা হয়নি তারাও দেখে নিলেন। যদি ভালো লাগে আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আসলে ভিডিওটা উপভোগ করুন, কত সুন্দর লাগতেছে। তা আসলেই আমরা প্রায় দেখতে দেখতে চলে আসলাম ব্রিজের এই পারে চলে আসছি। তো ওপারে চলে গেছি আমরা, দেখেন এই যে ওপারে টোল দিয়ে আমরা এখন চলে যাব ঢাকায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। এরপরে নতুন